দেখেন, এত বিশাল একটা গণ আন্দোলনের পরে অনেক কিছুই একটু আপনার টালমাটাল থাকে, মানে স্টেবিলিটি আসতে অনেক সময় লাগে। মাত্র 7 মাস পেরিয়েছে আমাদের এই বিশাল বিজয় অর্জন থেকে। তো এর ভেতরে অবভিয়াসলি এই 7 মাস আগে যখন গণ আন্দোলনটা হয়েছিল, এই গণ আন্দোলনে সকল প্রকারের আপামর জনগণ, যদি বলেন আপামর জনগণের আন্দোলন ছিল। সো সব জায়গায় সকল প্রকারের গোষ্ঠী এটার সাথে সম্পৃক্ত ছিল। সো কমিউনিস্ট মানে লেফট পার্টি যেমন ছিল, তেমন রাইট পার্টিও ছিল, নন পলিটিক্যাল পার্টিও ছিল, সবাই একসাথে হয়েছে। তো সবাই একসাথে হয়েছে বৃহত্তর একটা পারপাসে, দেশকে হয়তো গণতন্ত্র যাত্রা বা ওই স্বৈরাচার মুক্ত করা, এটার একটা লার্জার পারপাস। এই পারপাসে যখন সার্ভড হয়ে গেছে, তারপরে একে অপরের ভেতরে যে চিন্তার ভেদাভেদ বা চাওয়ার ভেদাভেদ যেগুলো, এগুলো আস্তে আস্তে সার্ফেসে উঠে আসাটাই স্বাভাবিক, এবং সেটা উঠে এসেছে। সো সেই জায়গা থেকেও যে আপনি আজকে শিরোনামও যেটা দিয়েছেন বাম ডান, তো বাম দল ডান দল তাদের ভিতরে পার্থক্যগুলো বেরিয়ে আসবে। আবার এখন মানে গত বেশ কয়েক মাস ধরে আমরা দেখছি যে অনেকের একটা প্রবণতা আছে কে কত ক্রেডিট নিতে পারে জুলাইয়ের জন্য। জুলাইটা আসলেই কিন্তু কারোর আলাদা করে ক্রেডিট নেওয়ার মতো আন্দোলন ছিল না, আবার সবার ক্রেডিট নেওয়ার মতো আন্দোলন ছিল, কারণ আপামর জনগণ। সো এভরিবডি ওয়াজ ইন ইট। মানে আপনাদের মিডিয়া কর্মীরাও যেমন ছিলেন, আমরা আমি রাজ্যের রাজপথে ছিলাম, আমি দেখেছি। আপনার মিডিয়া কর্মীরাও যেমন ছিলেন, ডাক্তাররাও ছিল, উকিলরাও ছিল, আমার রিকশালা ভাইয়েরাও ছিল, আমার ছাত্র ভাই বোনেরাও ছিল, শিক্ষক ভাই বোনেরাও ছিল, মানে সবাই। সো এখানে একটা প্রবণতা শুরু হয়েছে, যেটাও হয় যে একটু না 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 আমি বেশি করেছি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, বা আমিই করেছি আর কেউ করেনি, সো এখন আমার কিছু প্রাপ্তি পেতে হবে। এই জিনিসগুলো হয়, এগুলো হতে হতে দেখলাম রাজনৈতিক দল নেমে গেছে ভাই, যে আমারই প্রাপ্তি। তো এরকম আরো হবে, সেটাও ঠিক আছে। তো এরকম যখন নামবে, যখন একজন ক্লেম করবে যে সে সবকিছু করেছে, তখন তার ন্যাচারালি অন্য কারোর ন্যাচারাল ক্লেম যেগুলোকে আছে ওগুলোকে একটু আন্ডারমাইন করতে হবে। তো আমাদের বিদেশে বসবাসরত কিছু সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আছেন যাদের একটা বিশাল অবদান ছিল জুলাই আন্দোলনে। মানে তাদের অবদান কিন্তু কোনোভাবে ছোট ছিল না, এবং তাদের অনেকভাবেই আমাদের মতো, মানে আমরা অনেকেই বলতে, আমরা যেটা একটা জিনিস যেটা বাস্তবতা, যে আপামর জনগণ জুলাইয়ের আন্দোলনে জয়েন করেছে, এর আগে হয়তো তারা আন্দোলনের সাথে ছিল না। কিন্তু আমরা রাজনীতিতে যারা ছিলাম, আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে অত্যাচারিত ছিলাম, আমরা বহু বছর ধরে বিরোধী আন্দোলনে আছি। তো আমরা দেশে থেকে হয়তো অত্যাচারিত একটু বেশি হয়েছি, যারা বিদেশে ছিলেন তারা হয়তো একটু অত্যাচারিত কম হয়েছেন, কিন্তু সেখানে আবার অ্যাড করতে হবে যে তারা হয়তো অত্যাচারের কারণেই বিদেশে যেতে বাধ্য হয়েছেন। তারাও বড় দাগে জুলাই আন্দোলনে অবদান রেখেছেন। কিন্তু যেটা হয়েছে যে হয়তো জুলাই আন্দোলনটা শেষ হয়ে যাবার পর তাদের ওই অবদানের কৃতিত্ব হয়তো তারা একটু আলাদা করে চান, হতে পারে, বা তারা বাইরে থেকে যেটা দেখছেন এক একজনকে এক একভাবে দেখা, এবং ওই যে আইডিওলজিক্যাল পার্থক্যগুলো, যেভাবে চিন্তা করে, কেউ ডান কেউ বাম, তো ওই যে আইডিওলজিক্যাল পার্থক্যগুলো তখন আবার উপরে চলে আসে, কামিং আপ টু দ্য সারফেস। তো ওই জায়গা থেকে তারাও হয়তো অনেকের সম্বন্ধে অনেক কথা বলছেন যেটা হয়তো পুরোপুরি সত্যি হয়তো না।